প্রতি বছর নারী পুরুষ উভয়ই আক্রান্ত হন ইউটিআইয়ের মতো রোগে। তবে অধিকাংশ ভুক্তভোগী হন নারীরাই। বিশেষ করে শীতকালে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়, কারণ অনেকেই সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না। অনেকেই আছেন আটসাট অন্তর্বাস পড়েন, এতে শরীরের ঘাম জমে থাকে, তৈরি হয় দুর্গন্ধ, সেখান থেকেই জীবাণু সংক্রমিত হয়। আবার অনেকেই নিয়মিত গোসল করলেও গোপনাঙ্গ ও অন্তর্বাস নিয়মিত পরিষ্কার করেন না, গোপনাঙ্গ সবসময় ভেজা রাখেন। এর সব থেকে মূত্রতন্ত্রের যে কোনো অংশে জীবাণুর সংক্রমণের সম্ভাবনা থাকে, যার ফলাফল ইউরিন ইনফেকশনের মতো ভয়াবহ রোগ। প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হওয়া, স্বাভাবিকের চেয়ে ঘন প্রস্রাব হওয়া, অস্বাভাবিক গন্ধযুক্ত প্রস্রাব হওয়া, হঠাৎ প্রস্রাবের বেগ আসা অথবা বেগ ধরে রাখতে সমস্যা হওয়া, তলপেটে ব্যথা কিংবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, কোমরের পেছনে পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা হওয়া, জ্বর আসা এবং শরীরে কাঁপুনি কিংবা ক্লান্তি ও বমি বমি ভাব হওয়া, এর সবই ইউরিন ইনফেকশনের লক্ষণ। ইউরিন ইনফেকশন প্রতিরোধে পান করতে হবে প্রচুর পরিমাণে পানি, খেতে হবে তরল জাতীয় খাবার। এতে মূত্রাশয় থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যাবে। ইউটিআই থেকে বাঁচতে নিয়মিত গোসল করতে হবে এবং গোপনাঙ্গ পরিষ্কার রাখতে হবে। পরিধান করতে হবে পরিষ্কার কাপড়চোপড়। একই কাপড় না ধুয়ে বেশি দিন পরা থেকে বিরত থাকতে হবে এবং একই অন্তর্বাস দীর্ঘ সময় ব্যবহার করা যাবে না। নিজের সুরক্ষায় পাবলিক টয়লেট ব্যবহারে সতর্ক থাকতে হবে। সূচনা হাসান, চ্যানেল 24।